সন্ধ্যা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। সঙ্গে আছো তো? সঙ্গে থাকতেই হবে। আর সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই চাই চাই চাই। তবে বক বক না করে তোমাদের সময় নেব না আমি। অল্প একটু সময় নেব, কারণ ছোট্ট গল্প। কমেন্টস একটা ছোট্ট করে হলেও করো, যেটা আমার খুব ভালো লাগে। হয়তো ধরতে পারো কমেন্টসের প্রতীক্ষাতেই থাকি। তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্টস করতে ভুলো না। শুরু করি গল্পটা। মহারাজ কৃষ্ণচন্দ্রের আর্থিক আনুকূল্য লাভ করার ফলে গোপালের সকল অভাব দূর হয়েছিল। গোপাল তাই দালান বাড়ি করেছিল। শরিকে শরিকে কিছু না কিছু অঘোষিত দেশ বিদ্যমান থাকা খুবই স্বাভাবিক। গোপাল তার নতুন বাড়ির ছাদে দাঁড়িয়ে তার পাশের বাড়িতে অবস্থিত ভাইপোর নাম ধরে ডাকতে লাগলো, ওরে শামু, বাড়িতে আছিস? শামু, বাড়িতে আছিস নাকি? কি করছিস রে? গোপালের ভাইপো শামুও শেয়ানা। সে বুঝতে পারল কাকা তাকে অনর্থক ডাকছে। গত 1 বছরের মধ্যে যে কাকা একবারও তাকে ডাকার প্রয়োজন মনে করেনি, সে কাকা আজ তো বিনা কারণে ডাকার পাত্র নয়। প্রয়োজন অবশ্য কিছু নেই। নিজের নতুন বাড়িটা ভাইপোকে একবার দেখানোটাই আসল উদ্দেশ্য। গোপাল ভাঁড়ের ভাইপো বাড়িতে থাকলেও কাকার ডাক শুনে কোনো সাড়া শব্দ করল না। সে চুপচাপ বসে রইল। 1 বছরের মধ্যে অনেক কষ্ট করে সেও একখানা পাকা বাড়ি করল। নতুন বাড়ি শেষ হবার পর সে এবার ছাদে দাঁড়িয়ে গোপালের উদ্দেশ্যে ডাকতে লাগলো, কাকা, ও কাকা, কাকা, গত বছর আমায় ডাকছিলেন কেন? পাকা 1 বছর পরে ভাইপোর কথা শুনে গোপাল ভাবল, আমার উপযুক্ত ভাইপোই বটে। কাকাকে সে ঠিক চিনতে পেরেছে। তো আমার দেওয়া কথা, ছোট্ট গল্প, অবশ্যই স্কিপ না করলে বুঝতে পারবে কতটা মজাদার গল্প। তোমাদের বিশেষ কোনো সময় আমি নেব না, আমি জানি তোমরা সবাই খুব ব্যস্ত। তাই আমার পাশে থেকে গল্পটা প্লিজ 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 শোনো, স্কিপ করো না কিন্তু। একটা ছোট্ট করে হলেও কমেন্টস করো আর সাবস্ক্রাইবটা করে দিতে ভুলো না। আজকের মতো আসি। আর হ্যাঁ, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, খুব 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 ভালো থেকো, এটাই আমি চাই। আসি, আগামী দিনে আমি আবারও গল্প নিয়ে হাজির হব। নমস্কার।